নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথি। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, উৎসব, আমাদের পুজো, বাঙালির বড় উৎসব। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের প্রত্যেক প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে উৎসব হয়। উৎসব কাকে বলে? যে যে ঘটনা সুখ প্রসব করে তাকে বলে উৎসব। যদিও আমাদের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক একটি ধর্ষণকাণ্ড আমাদের সেই উৎসবকে ম্লান করে দিচ্ছে। আর এই উৎসব শুধু আনন্দ নয়, উৎসবের মধ্যে মানুষের রোজগারের অনেক ব্যাপার থাকে। অনেক পসরা সাজিয়ে মানুষের সারা বছরের একটা বিরাট রোজগার, সে বস্ত্রশিল্প হতে পারে, অন্যান্য শিল্প, এবং যারা খাদ্য বিক্রি করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই উৎসব তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রেও একটা আনন্দ ঘন উৎসব তৈরি করে বা মুহূর্ত তৈরি করে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা ঘুরবো ফিরবো, নতুন জামা কাপড় পরে আমাদের পরিজনকে নিয়ে ঠাকুর দেখতে যাব, সেও একটা উৎসব। এবং আমরা সারা বছর ধরে তৈরি হতে থাকি এই উৎসবে আমরা আনন্দ করব বলে। যাই হোক, এখন আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি, আনন্দ যেন নিরানন্দ না হয়। আরাম হারাম হ্যায়, এই ব্যাপারটা ভাবতে হবে। আমরা আজকেই যদি আনন্দ করি, ভবিষ্যতে সেই আনন্দের কারণে যদি পরবর্তীকালে আমরা রোগাক্রান্ত হয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন সুস্থ হবে না। সেই ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে ঠাকুর দেখতে বেরোন, কারণ এক্ষেত্রে রাত্রে ঠাকুর দেখতে হয়। কিন্তু সেক্ষেত্রে বলবো যে সকালবেলা এসে আপনার গরম জল দিয়ে হাত পা ধুয়ে স্নান করে কিছু ব্রেকফাস্ট করে তারপরে আপনি ঘুমিয়ে পড়ুন। পরের দিন আবার তৈরি হন বিকেল থেকে যাওয়ার জন্য। এবং যদি জলটা ক্যারি করতে পারেন খুব ভালো হয়। এবং আপনি যে জুতো পরেন, এবং পুজোতে চাই নতুন জুতো বলে একটি কোম্পানি বিজ্ঞাপন করে, এবং পুজোতে চাই নতুন জুতো, এবং দেখা যায় নতুন জুতো পরে ফোসকা পড়ে। আপনি অবশ্যই মজা পড়বেন, কিন্তু যদি ফোসকা পড়ে আমাদের ইলিয়াম স্যাপা বলে একটা ওষুধ আছে, সেটা যদি খান তাহলে ওই ফোসকার হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। এবং আর একটা ব্যাপার হচ্ছে, যদি আপনার বেশি খাওয়া হয়ে যায়, যদি আপনি মাংস বেশি খেয়ে ফেলেন, তাহলে এসে পালসেটিলাইজ খেলে আপনার কিন্তু সেই ঘটনাটা আর খারাপ পরিস্থিতি যাবে না। আর যদি বেশি খেয়ে ফেলেন তাহলে নাক্সমণিকা মাদার কিন্তু ভালো খেতে পারেন। এবং এক্ষেত্রে বলবো যে আপনি রাস্তার খাবারটা খাবেন না, এবং কম খাওয়ার চেষ্টা করবেন, এবং খেলেও কোনো রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করবেন, এবং ভালো সেদ্ধযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। যাদের ডায়াবেটিস আছে, যাদের পেটের অসুখ আছে, তারা কিন্তু বাইরের খাবারটাকে এড়িয়ে চলবেন। বাড়ি থেকে যদি খাবার নিয়ে যেতে পারেন, অল্প কিছু খেয়ে যান, আবার এসে খাবেন। এবং এক্ষেত্রে বলবো যে আপনার গ্যাপটা যেন কম হয়। এক্ষেত্রে ড্রাই ফ্রুট আপনার বেটার, বিস্কুট খেতে পারেন, অবশ্যই বেশি খাবেন না। কোল্ড ড্রিঙ্কসকে অ্যাভয়েড করতে হবে, কারণ কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বন মনোক্সাইড আছে, যেটা কিন্তু আপনার স্টোমাককে ইরিটেশন করতে পারে। যাদের স্টোমাককে ক্যান্সার বা আলসার আছে, তারাও কিন্তু অল্প স্বল্প বেড়াতে পারেন, দেখতে পারেন। বেশি রাত্রি জাগানো হলে আমি আগেই বলেছি আবার এসে ঘুমাবেন। এবং সর্বোপরি জলটা কিন্তু ভাবতে হবে। জলটা কিন্তু অনেক সময় আমরা এখন দেখছি, আমরা যে মিনারেল ওয়াটারটা কিনে খাই, তার মধ্যেও কিন্তু অনেক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে। তাই জলটা ফুটিয়ে যদি নিয়ে যেতে পারেন, আর আপনার জলটা যদি ফুটিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। এবং আপনি কোনো দিন এখন দেখা যাচ্ছে যে মাংসগুলো, পোড়া মাংস, সেটা খাবেন না, এবং রিচ মাংস খাবেন না। বিরিয়ানি যত কম, কারণ পুজোর সময় অনেক সময় দেখবেন আলো জ্বলে, তার পোকা মাকড় এসে ওই সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে সেটা ডাইলিউট হয়ে যায়, যার পরিণাম বিষাক্ততা এবং ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে। তাই আপনারা প্রয়োজনে হোমিওপ্যাথি ওষুধের সাহায্য নিতে পারেন। এবং আমি আগেই কতগুলো ওষুধের কথা বললাম, এক্ষেত্রে পেটের রোগটা বেশি হয় এবং পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। এবং এক্ষেত্রে বলবো যে ঘুমটা কিন্তু আপনাকে এসে দিতে হবে, কারণ ঘুমটা যখন হয়নি সেটা কিন্তু সেরে নিতে হবে পরের দিনের জন্য। তারপরে আপনার জামা কাপড়গুলো প্রতিদিনই কিন্তু আন্ডারওয়্যারগুলো পরিষ্কার রাখতে হবে, যাতে ঘেমে না যান। এবং জুতোর ব্যাপারটাও বললাম। তাই আপনারা যাতে ভালো থাকেন, সেই জন্যেই আগাম উৎসবটা যাতে আনন্দময় হয়, তার জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওগুলো কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবং আপনাদের কমেন্টস, আপনাদের শেয়ার হয়তো আপনার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আপনার এই একটু অঙ্গুলি হেলনে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।